বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন বিদেশি প্রতিনিধিরা। বৃহস্পতিবার আলাদা বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান এই তিন দলের নেতারা। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। An ecosystem that is much easier for businesses to operate. 4 দিনের বিনিয়োগ সম্মেলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার উদ্যোগে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে রাজনৈতিক দল হিসেবে অংশ নেয় বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গ বানাতে চান তারা। তাই ভবিষ্যতে তারা সরকার কিংবা সরকারের বাইরে যে অবস্থানে থাকেন না কেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন। বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। নতুন যে বাংলাদেশে সেখানে হরতাল, ভাঙচুর এবং জনগণের ক্ষতি এবং যেগুলোর মধ্যে আসলে ডিস্ট্রাকটিভ পলিটিক্স, সাউথ এশিয়ান পলিটিক্সের মধ্যে সেই কালচারটা নেই। তো আমরা এগুলো তাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে রাজনৈতিক দল হিসাবে আমরা এই জায়গাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। জামাতের পক্ষে সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোবারক হোসেন। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আনতে সব ধরনের সহযোগিতা করতে চান তারা। আমরা এখন মনে করছি সেটা হলো একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবা। অন্যদিকে বনানীর একটি হোটেলে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন বিদেশি বিনিয়োগকারীরা। নির্বাচনের পর যে সরকার গঠিত হবে তাদের বিনিয়োগ ভাবনা জানতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের এ বৈঠক বলে জানান তিনি। বাংলাদেশের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেসব জায়গায় আমাদের ঐক্যমত থাকা উচিত, যেসব জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ। অন্তর্বর্তী সরকারের সময়ে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছিলেন 60টি দেশের প্রতিনিধি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। দেশের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি বজায় রাখতে হবে যে কোনো মূল্যে তারা বিনিয়োগকে সর্বদা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে। কারণ এটাকে যদি তারা ইগনোর করে, আলটিমেটলি সেটা আমাদের দেশের ক্ষতি, আমাদের দেশের উন্নয়নের জন্য ক্ষতি। এবং আমরা ডেভেলপিং এই যে এলডিসিতে আসি, সেখান থেকে উত্তরণ আর হবে না আসলে এভাবে। তাই আমি চাইব সকল রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতিটা অন্তত বজায় রাখুক। এটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। আমরা ব্যাপারটাকে আসলে ইতিবাচক হিসেবেই দেখতেছি। এত গোটা করে একটা আমাদের দেশে সম্মেলন হইলো, এই ব্যাপারটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতেছি। সামনে আমরা দেখি কি হয়, অবশ্যই পজিটিভ কিছু আশা করতেছি আমরা। এই তিনটা দল যে আমাদের যারা ইনভেস্টর আসছে তাদেরকে মতামত দিয়েছে আর কি, ব্যবসা বান্ধব পরিবেশ রাখার জন্য, যাতে এই তিনটা দলই এই মতের উপরে অটল থাকে, তাহলে আমরা আর কি বা আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। দেশে আমরা যেটা হামেশাই দেখি, যে কোনো একটা কিছুতেই হরতাল বা গাড়ি ভাঙচুর, লুটপাট এগুলো শুরু হয়ে যায়। যেমন আমরা কিছুদিন আগেও দেখলাম যে গাজার সংহতি মিছিলের যেই তারপর ভাঙচুর হইলো বাটা বা অনেক বিদেশি কোম্পানি। তো এরকমটা যদি হতে থাকে তাহলে কিন্তু কেউই চাইবে না যে এরকম একটা দেশে বিনিয়োগ করতে। সো আমাদের যেটা উচিত হবে রাজনৈতিক দলের, যে দলমত নির্বিশেষে দেশের স্বার্থে যেটা ভালো হয় সেভাবে চিন্তা করা বা দেশকে অস্থিতিশীল না করা কোনোভাবেই। সম্প্রতি যে বিনিয়োগ সম্মেলনটা গেল, এখানে বিদেশি ইনভেস্টররা যে আমাদের বড় রাজনৈতিক দলগুলোর সাথে সাক্ষাৎ করেছেন, এখান থেকে তারা এই নিশ্চয়তাটা পেয়েছেন ইতোমধ্যে, আমরা জানতে পারছি। তো আশা করি আমাদের ইতোপূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, এটা যেন আর ফিরে না আসে। আমরা যেন একটা স্থিতিশীল রাজনীতি এবং সুন্দর রাজনৈতিক চর্চার দিকে ধাবিত হই। এই যে রাজনৈতিক নেতাদের ঐক্যমত্য, এটাকে অবশ্যই আমরা সাধারণ জনগণ হিসেবে ইতিবাচকভাবে দেখি।
আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ নিয়ে শুনবো ফেনী সাধারণ মানুষের কথা। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে আমাদের যদি বিদেশি বিনিয়োগ বাস্তবায়ন হয়, সকল দল মিশিয়ে সকল আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমান প্রায় 4 কোটি বেকার লোক আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত। তাদের অর্থনৈতিক অবস্থার কারণে অথবা কর্মসংস্থানের কারণে তারা বসে আছে। যদি অর্থনৈতিক এই বিনিয়োগ যদি বাস্তবায়ন হয় তাহলে আসলে অনেক বেকার কর্মসংস্থান পাবে এবং আমরা আশা করব সকল দল এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে এটাকে স্বাগত জানাবে। এটা হইলে বাংলাদেশে কর্মসংস্থানের লক্ষ লক্ষ লোক বেকার, উচ্চশিক্ষিত লোক বেকার আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাছাড়া গার্মেন্টস শিল্প প্রায় ধ্বংসের দিকে, এটা থেকে এবং বিদেশি বিনিয়োগ সংস্থা তারা বলছে গার্মেন্টস শিল্পকে বাংলাদেশে 1 নম্বর আবার দেখতে চায়। তবে আমরা আশা করবো যে পরিস্থিতি দিয়েছে এটা যেন ওকে করতে পারে। ওকে করলে আমাদের যে বেকারত্ব আছে, শিক্ষিত মানুষ কিছুটা হলে অন্তত নিরসন হবে। আমরা চাই সবসময় আমাদের দেশটা আমরা ভালো চাকরি করি, ভালো ইনকাম করি, ডেভেলপ করি, অন্য অন্য দেশে যেন আমাদের না যাওয়া লাগে। দেশে থেকেও যেন আমরা কিছু একটু অন্তত ইনকাম করে চলতে পারি, ফ্যামিলি থাকতে পারি, খাইতে পারি, এতটুকু চাওয়া। যে সরকারি আসুক, সে দেশের জন্য কাজ করুক, জনগণের জন্য কাজ করুক, এটাই আমাদের চাওয়া। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক কমিটি প্রতিশ্রুতি দিয়েছে। এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি? প্রফেসর ডক্টর ইউনূসের আয়োজনে বাংলাদেশে যে বিনিয়োগের যে আয়োজনটা অনুষ্ঠিত হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগকারীরা এসেছে, এটা সত্যি বাংলাদেশের জন্য লাভজনক হবে, যা বাংলাদেশকে আরো এগিয়ে নিবে। আমি আশা করব সবাই এটাকে সমর্থন করবেন, কারণ সবার আগে হচ্ছে দেশ। তাই আমরা দেশকে এগিয়ে নিব এবং দলমত নির্বিশেষে সবাই আমরা বিদেশি বিনিয়োগকে সমর্থন জানাবো এবং যেন এই বিনিয়োগটা আমাদের দেশের জন্য ভালো একটা দিক বয়ে নিয়ে আসে। বিনিয়োগের ব্যাপারে আমাদের দেশের 3 দল যে প্রতিশ্রুতিটা দিয়েছে, আসলে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের জন্য খুবই শুভ হবে এটা। কিন্তু আমাদের তো পরিস্থিতি এমন যে মুখে যেটা বলে কার্যকরে সেটা হয় না। যদি হয় তাহলে আমাদের জন্য, জনগণের জন্য মালয়েশিয়া, সিঙ্গাপুর হওয়া অসম্ভব কিছু না। ইনশাল্লাহ এটা হবে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে সেটা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।